পে স্কেল ও মহার্ঘ ভাতার দাবি। বিভিন্ন দাবি আদায়ে 1 মে হতে প্রেস ক্লাবে গণজামায়াতের ঘোষণা দিয়েছে কর্মচারীদের যে সমিতি, সে সমিতি। অর্থাৎ শুক্রবার 18 এপ্রিল রাজধানীতে এক জনসভা হয়েছে, যে জনসভায় বা আলোচনা সভা হয়েছে। সেই আলোচনা সভায় 2015 সালের পে স্কেল ছিল বৈষম্যমূলক, এমনটি দাবি করা হয়েছে এবং কর্মকর্তাদের সাথে কর্মচারীদের যে বড় বৈষম্য বিরাজমান, গত 7 বছরে পে স্কেল সংস্কারের দাবি করা হলেও তা করা হয়নি, সে বিষয়ে মূলত আলোচনা হয়েছে। তো পে স্কেলে আসলে কি কি বৈষম্য আছে, বৈষম্যগুলো কি কি? প্রথমেই যে বৈষম্যটি সেটি হচ্ছে উচ্চ ও নিম্ন গ্রেডের কর্মচারীদের মধ্যে বেতনের পার্থক্য খুব বেশি। সরকারের উচ্চ ও নিম্ন গ্রেডের কর্মচারীদের মধ্যে বেতনের ব্যবধান অনেক বেশি, যা একটি বৈষম্য তৈরি করেছে। বেতন স্কেলের অনুক্রমিক বৃদ্ধি বা এই যে অনুক্রম বৃদ্ধি, সেটি আসলে তেমন না, যা কর্মচারীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে। নতুন বেতন স্কেলে পুরাতন বেতনধারীদের ক্ষেত্রে বৈষম্য দেখা যাচ্ছে। তো পুরনো বেতন স্কেলে যারা ছিলেন তাদের নতুন বেতন স্কেলে বেতন নির্ধারণের ক্ষেত্রে কিছুটা বৈষম্য দেখা যায়। এছাড়াও কিছু কর্মচারী মনে করে যে বেতন স্কেলে তাদের কাজের সাথে বেতন স্কেলের একটি সম্পর্ক থাকা দরকার, যা 2015 সালে পে স্কেলে তেমনটা আসলে প্রতিফলিত হয়নি। তো কর্মচারীদের আসলে দাবি দেওয়াটা কি? কর্মচারীদের যে দাবি দেওয়া, সেখানে তারা বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ বলেছে যে নবম পে স্কেল প্রদানের লক্ষ্যে পে কমিশন গঠন করতে তারা বলছে। অন্তর্বর্তীকালীন সরকারের জন্য 10% মহার্ঘ ভাতা প্রদানের জন্য তারা অনুরোধ জানাচ্ছে এবং সচিবালয়ের ন্যায় সারা দেশে পদ পদবি এক ও অভিন্ন নিয়োগ বিধিমালা প্রণয়ন করার জন্য বলছে। এই যে দাবিগুলো দাবি ছাড়াও সর্বমোট 7 দফা দাবি বাস্তবায়নের জন্য আসলে তারা জেলা পর্যায়ে প্রতিনিধি, বিভাগীয় পর্যায়ে প্রতিনিধি নির্বাচন করেছে এবং তাদের মাধ্যমে সেটি বাস্তবায়নের জন্য আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে। তো এই যে তাদেরগুলো দাবি, অর্থাৎ 7 দফা দাবি, সেই 7 দফা দাবির মধ্যে প্রথম দফা দাবি কিন্তু বলেই ফেললাম যে পে কমিশন গঠন করতে বলছে এবং মহার্ঘ ভাতা 50% দিতে বলছে তাদেরকে, আর নিম্ন গ্রেডের ক্ষেত্রে 11 থেকে 20 গ্রেডের ক্ষেত্রে। আর দাবিনামা হচ্ছে 2, সেটি হচ্ছে যে সকল কর্মচারী শেষ ধাপে পৌঁছে গেছে মূল বেতনের, তাদের বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহত রাখার কথা বলছে এবং এই যে বেতন বৈষম্য, এটি নিরসনের জন্য 10 ধাপে বেতন নির্ধারণের জন্য আসলে পে কমিশনের যে গঠন করা হবে, সেখানে যেন কর্মচারীদের প্রতিনিধি রাখা হয়। এখন 20 ধাপে আছে, সেটি 10 ধাপে করার জন্য বলছে। এবং 3 নম্বর দাবিটি হচ্ছে সচিবালয়ের ন্যায় যে সারা দেশে এক এবং অভিন্ন যে নিয়োগ বিধি সেটি রাখার কথা বলছে এবং সেটি যেন সারা দেশে ভিন্ন না হয়, অধিদপ্তর দপ্তর ভেদে যেন নিয়োগ বিধি ভিন্ন না হয়, সেটি তারা দাবি জানাচ্ছে। 4 নম্বর দাবিতে বলছে যে টাইম স্কেল, সিলেকশন গ্রেড, দক্ষতাজনিত যে ইনক্রিমেন্ট, সেগুলো চালু যেন থাকে এবং বেতন জ্যেষ্ঠতা বহাল, অর্থাৎ এখন জ্যেষ্ঠতা বা কনিষ্ঠতা সেটি আসলে বজায় নেই, সমতাকরণের বিধানটাই তুলে দেওয়া হয়েছে, এটি যেন রাখা হয় এবং এই যে গ্র্যাচুইটি, সেটা যেন 90%-এর স্থলে মূল বেতনের 100% দেওয়া হয়। পেনশনে বর্তমানে 1 টাকার বিপরীতে 230 টাকা আছে, সেটি যেন 500 টাকা করা হয়। 5 নম্বর যে দাবিটি আছে, সেখানে বলা হয় যে টেকনিক্যাল গ্রেড যারা আছে বা যে সমস্ত ব্লক পোস্ট আছে, সেগুলোতে যেন 5 বছর পর পদোন্নতি দেওয়া হয় আর আউটসোর্সিং নিয়োগ প্রক্রিয়াটা বাতিল করা হয়। আসলে আউটসোর্সিং নিয়োগ প্রক্রিয়ায় এখন বর্তমানে আবার দেখা যাচ্ছে যে নতুন করে নীতিমালা জারি হলো, এটি আসলে বাতিল হবে না, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং 6 নম্বরে যে দাবিটি করা হয়েছে, সেটি বাজার মূল্যের সাথে যে বাজার মূল্যের যে ক্রমাগত ঊর্ধ্বগতি, সেটির সাথে জীবনযাত্রার মান আসলে অনেকগুলো ভাতা আছে, যেমন টিফিন, যাতায়াত, এগুলো যেন পুনর্নির্ধারণ করা হয় এবং 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য যেন রেশন ব্যবস্থা করা হয়, সেটি বলছে। কারণ রেশন সরকারের কিছু অংশ পায়, কিছু লোক পায় আর কিছু লোক কিন্তু পায় না, সেটি যেন না করা হয়। এবং 7 নম্বর দাবিটি রাখা হয়েছে উন্নয়ন খাত হতে রাজস্ব খাতে স্থানান্তরিত করার ক্ষেত্রে যে প্রকল্পের কার্য বা মেয়াদকাল বা চাকরিকাল, সেটি আসলে বাদ দেওয়া হয়, সেটি যেন গণনা করা হয়, সে বিষয়ে তারা বলেছে। আর কেন আসলে মহার্ঘ ভাতা দেওয়া উচিত? মহার্ঘ ভাতা আসলে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এই কারণে
যে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিকে আসলে সামাল দিতে সাহায্য করবে এটি। সরকারি কর্মচারীদের বেতন এবং কমিশনের সাথে যুক্ত একটু অতিরিক্ত ভাতা হিসেবে এটি আসলে দেওয়া যেতে পারে, এবং এটি যদি দেওয়া না যায় তাহলে যে জীবনযাত্রার উপরে কিন্তু একটু বড় ধরনের প্রভাব পড়ছে, এবং তারা কিন্তু তাদের কর্মস্থলে সুরক্ষিত নয়, এবং তারা তাদের যে জীবনের বা সংসারের যে বেসিক নিডস সেগুলো কিন্তু তারা পূরণ করতে পারছে না। এই জন্য আসলে মহার্ঘ ভাতাটা দেওয়া অতি জরুরি। তারপরে এই বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে মন্তব্য করুন। ধন্যবাদ।